হেই এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে, সকাল সকাল আমার ব্লগে সবাইকে স্বাগত। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন সকালবেলা, তো ঘুম থেকে উঠেই চলে এসেছি মিনিকে একটা বিস্কুট দিয়ে। আমরা ঘুম থেকে উঠেছি, তো জানলার পাশে এসে মিউ মিউ করে ডাকছিল, শুনতে পেয়েছি। তারপরে আমি আমার বর দুজনে মিলে চলে এলাম ওকে একটু আদর করতে। আর ও একদম ছোট্ট একটা বিড়াল, সবে মাত্র হয়েছে, কয়েকদিন হলো। আর যেহেতু ওরা বিড়াল, তাড়াতাড়ি ওরা হাঁটতে শিখে যায়, আর ও রকেটের স্পিডে হাঁটে, দৌড়ায় যেখানেই দেখতে পাবো। তো ওকে প্রতিদিনই একটু করে আদর না করলে কারোরই ভালো লাগে না। আর ও একটু খুবই শান্ত বলা যেতে পারে, একটুকুও দুষ্টু নয়। ওকে যেখানে বসিয়ে রাখবো ও সেখানেই বসে থাকবে, যায় না সহজে ও। আর খিদে পেলে একমাত্র তখনই কুই কুই করে, না হলে ও চুপচাপ থাকে। আর ওর মাটা একটু দুষ্টু টাইপের, ওকে দেখে না। যাই হোক, ওকে বিস্কুট ফিস্কুট খাইয়ে ঘরে এসে ফ্রিজে যে দুধটা ছিল ওটাকে জাল করে নিয়েছি। ফ্রিজের দুধটা জাল করে নিয়ে তারপরে আজকে যে মাছটা রান্না করব ওটা ডিপ ফ্রিজে ছিল। আগের দিন তো শুধু কাতলা মাছগুলো ভেজেছিলাম, এগুলো ভাজা হয়নি, এগুলো পুরো বরফ জমে গেছে। আর এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি এটা খুলে যাবে। তো এটা করে আমি ঘরে এসে বসে আছি। ওই দেখো কি সুন্দর, ওইখানে বসিয়ে রেখে এসেছিল, ওখানেই বসে আছি চুপটি করে। তারপরে আমি চা বানাতে চলে এলাম, আর আমি দুধ চা খাচ্ছি। তো দুধ চা দুজনের জন্য বানিয়ে নিয়েছি। আর দুধ চা, আর এখানে ছিল দুটো কেক, আর ছিল মুড়ির মোয়া, আর বর কিনেছিল। তো এগুলো নিয়ে সব চলে এসেছি সকালবেলা। এটা চাও খাওয়া হয়ে গেল, আর সাথে সাথে ব্রেকফাস্টও করা হয়ে গেল। অনেকক্ষণ খিদে পাবে না আর। তারপরে ও অফিসে চলে গেছে, কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি সব সবজি নিয়ে বসে গেছি। আজকে পমফ্রেট মাছের ঝাল করব, আর ওই চিংড়ি মাছটা ও খায় না আমার একার মতন, ও চিংড়ি মাছে অ্যালার্জি আছে বলে ও খায় না। তবে সব কিছু কেটে নিয়েছি। তো প্রথমে চিংড়ি মাছটাই করব। আর দুটো মাছেই না আমি আজকে আহ, ওই যে ওইটা দেবো, হ্যাঁ মানে পেঁয়াজ কলি। যাই হোক, তারপরে আর মাছগুলোকে প্রথমে লেবুর রস দিয়ে ভালো করে লেবুর রস, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কারণ এই মাছগুলো মানে পমফ্রেট মাছটা খুব ফাটে, সেই জন্য। আর চিংড়ি মাছ ভাজতে একদমই তেল লাগে না, চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাহলে ছাবড়া হয়ে যায়। তো যে যাই বলুক না কেন, আমি বাঙাল নামের কলঙ্ক, কারণ আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, ঘটিদের মাছ, আর খুবই পছন্দ করি। তো এটা জলের পোকা, তাও হলেও আমি এটাকে খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এটা আমি একটু আলু দিয়েই রান্না করেছিলাম, ঝাল। বাট চিংড়ি মাছের মালাইকারি হলে তো কোনো কথাই নেই, আমি তো মানে একসাথে যে কটা খেয়ে নেবো ধারণার বাইরে। তো প্রথমে তেলের মধ্যে সামান্য তেল দিয়েছি, তেলের মধ্যে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিয়ে, তারপরে ওর মধ্যে টমেটো দিয়ে, নুন হলুদ দিয়ে এবার একটু ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। তারপরে ওটার মধ্যে একটু আদা রসুন আর টমেটো বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অনেকটা লঙ্কার গুঁড়ো, কারণ আমার হাজবেন্ডের থেকে আমি প্রচুর ঝাল খাই। আর আজকে মনে করেছি যে বরমশাই তো এটা খায় না, অতএব এটাকে আজকে জম্পেশ করে ঝাল দিয়ে বানাবো, যাতে আমার খুব ভালো লাগে। তারপরে একটু পেঁয়াজ কলি, প্রথমে কিন্তু আমি ভাবিনি পেঁয়াজ কলি দেবো। তো আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কলিটা দিয়েছি, দিয়ে দেখলাম, আমি কখনো কিন্তু এরকম করে চিংড়ি মাছের ঝাল বানিয়ে খাইনি। আমার বাপের বাড়িতে আমার মা সাধারণত চিংড়ি মাছটা না মালাইকারি করেই দিত, মালাইকারি আর না হলে ভেন্ডি দিয়ে, এই দুটো দিয়েই আমি বেসিক্যালি খেতাম। আর একটা দিয়ে খাই হচ্ছে গাঠি কচু বা কচুর মুখী, যাই বলো না কেন, এইভাবেই আমার বাপের বাড়িতে রান্না হতো, খুব সিম্পলভাবে। আর এই প্রথম আমি ঝাল খেয়েছি। আর এটা তো একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো হয়। তারপরে চিংড়ি মাছ, মাত্র 5টা চিংড়ি মাছ 50 টাকা, ভাবতে পারছো তোমরা? তো এই 5টা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, দিয়ে এবার একদম কষা কষা করে নামিয়ে নেবো। আর গরম মশলার গুঁড়ো দিইনি, কারণ চিংড়ি মাছের ফ্লেভারটাই এমন যে কোনো কিছুই লাগে না। আমাকে যদি কেউ সব খাবারের মধ্যে একটা করে চিংড়ি মাছ মিশিয়ে দেন, আমি এই দিয়েই ভাত খেয়ে নেবো, আমি এতটাই ভালোবাসি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে এবার পমফ্রেট মাছগুলো ভেজে নেব ঢাকনা দিয়ে দিয়ে, নালে ফুটফাট করে ফাটছিল।
আর একটা একটা করেই ভাজছিলাম, না হলে সব ভেঙে চুরে একদম ছত্র ছান হয়ে যাবে। তারপরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে ভালো মতন করে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার ওটার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো, একটু টমেটোটা বেশি করে দিয়েছিলাম। তো সেই টমেটোটা দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এবার এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর সামান্য পেঁয়াজ বাটা আর টমেটো বাটা একসাথে করে এবার কষাবো। মাছটা কিন্তু কষিয়েই করতে হবে, আর এই মাছ কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তারপর এর মধ্যে আবার সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, এছাড়া দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে, একটু সামান্য জল তো দিতেই হবে যেহেতু আমি পাউডার মশলা দিয়েছিলাম, পুড়ে যেতে পারে নালে। তো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো কষানো হয়ে যাওয়ার পর এবার আমি সমস্ত পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি, আর আমার পেঁয়াজ কলি খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজ কলি দিয়ে এবার ভালো মতন করে এটাকে নাড়াচাড়া করে খাবো। পেঁয়াজ কলি দিয়ে কিন্তু হাঁসের ডিম আমার মা রান্না করতো, দারুণ হতো, মানে দারুণ মানে দারুণ। তো এরকমভাবেই আর কি একই সেম প্রসেসেই হাঁসের ডিম করতো। তো পেঁয়াজ কলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে। এটাও কিন্তু আমি ঝোল ঝোল করবো না, আর একটু মাখা মাখাই হবে, কারণ এটা ঝোল ভালো লাগে না। তারপর আবার একটু লেবুর রস দিয়ে দিয়েছি এই মাছের ঝোলটার মধ্যে। লেবুর রস দিয়ে এবার এটাকে টানিয়ে নেবো, আর এটা লেবুর রস দেওয়ার জন্য খেতে দারুণ হবে। আমার মা পমফ্রেট বলো, কাতলা বলো, যে কোনো মাছেই না লেবুর রস দিত, খুব ভালো হতো খেতে। তারপর ঝোলটা ফুটে আসার পর 4টে মাছ দিয়ে দিয়েছি। আমরা দুজনে খাবো যেহেতু, সেজন্য 4টে মাছই করেছিলাম, কারণ আমাদের দুজনকার দুবেলার 4টে, সেই হিসেবে। তারপরে এটাতে একটু গরম মশলা আমি দিয়েছিলাম সামান্য, তাও তো অল্প একটু গরম মশলা দিয়ে তারপর আর একটু ফুটে আসলে নামিয়ে নিয়েছি। আর এটা দেখো একদম ঘন ঘন হয়ে গেছে, বেশি ঝোল নেই। আর যেহেতু বর শুধু এটা দিয়েই খাবে, ও চিংড়ি মাছ খাবে না, সেই জন্য সামান্য একটু হালকা গ্রেভি গ্রেভি করেছি। তো আমার এটাও হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে তারপর আবার ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও ওদিকে হয়ে গেছে। তারপরে যে বাসনগুলো বেরিয়েছিল, এই বাসনগুলো সব একটা একটা করে সব মেজে নিয়েছি। মাজা হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে ভালো মতন করে মুছে একদম পরিষ্কার করে চকচকে করে নিয়ে তারপরে দেখলাম আমার মশলাদানিতে লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছে। আমার লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগে, মানে মাসে 100 গ্রামের মতন লাগে, কারণ আমার ঝালটা একটু বেশি হয় বলে। তো আমি লঙ্কার গুঁড়োটা আবার ঢেলে নিলাম কৌটোতে। তারপরে বর মশাই কাজ থেকে ফিরে এসে এবার ও ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে। ও যদি দেরি করে আসতো তো আমাকেই করতে হতো। আর তারপরে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছেও দিয়েছে, আর আমি ঘরে বসেছিলাম। তারপর আমিও স্নান করে চলে এলাম। স্নান করে এসে চুল ফুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে আমি চুপ করে বসেছিলাম। তারপরে বর মশাই পুজো দিতে বসে গেছে বাবাকে, মানে বাবা মা সবাইকেই। আর ও খুব সুন্দর আরতি করে, আর খুব সুন্দর শঙ্খও বাজায়। তো তারপরে আমরা দুজনে মিলে খেতে বসে গেছি। ও যেহেতু চিংড়ি মাছ খাবে না, সেই জন্য ওকে একটু বেশি করেই গ্রেভিটা দিয়েছিলাম, কারণ এতটা ভাত খাবে, একটু তো তরকারি লাগবে। আর পুরুষ মানুষ কাজ করে বাড়িতে, সারাদিন বাইরে কাজ করে রোদের মধ্যে, তো ওকে একটু বেশি করে দিয়েছি। আর আমি এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছি। এই বেলা 3টে নিয়েছি, ও বেলা 2টো খাবো। তা চিংড়ি মাছ দিয়ে খাওয়ার পর তারপরে আমি পমফ্রেট মাছটা সেরম বেশি একটা নিইনি, ওর জন্যই রেখেছিলাম, বেশিটা ওকেই দিয়েছি। খাওয়া দাওয়ার পর ও বেরিয়ে গেল কাজে। আমি আবার ঘরে এসে তারপরে চুল ফুল আসলাম। প্রথমে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে সন্ধ্যা হতে আবার উঠে চুল টুল বেঁধে নিলাম। বেঁধে তারপরে যে আমিও চা করে নিয়ে চা খাবোর জন্য আজ এবেলা লিকার চা করছি, কারণ আগের দিন সন্ধ্যাবেলা দুধ চা খেয়ে আমার অ্যাসিডিটি হয়ে গিয়েছিল ভয় ভয়, তাই জন্য এবেলা লিকার চাই খেয়েছি। তো চাটা খেয়ে নিয়ে কিছুক্ষণ বসে একটু ফোন টোন ঘেটে তারপর আবার ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে যাওয়ার পর বড় অফিস থেকে চলে এসছে। এই দেখো আমার নতুন চশমাটা কেমন হয়েছে বলো। সবই ঠিক আছে, কিন্তু দোকানে আমার চশমাতে কিছু একটা গন্ডগোল করেছে। পরার পর আমি চোখে, মানে আমি বা চোখে দেখতে পাচ্ছি, ডান চোখে ঝাপসা দেখছি। আবারও আমাকে কালকে যেতে হবে চশমাটা নিয়ে। আমার চশমাটা এতটাই পছন্দ হয়েছে, এটা তো বদলাবো না, কি সমস্যা হয়েছে সেটাই আর কি একটু দেখিয়ে নিতে হবে যে পাওয়ারে কোনো গন্ডগোল হয়েছে কি না। তারপর আবার আমার চিংড়ি মাছের তরকারিটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর মানে বাটিটা পুড়ে যাচ্ছে, বেশি জোরেও দেওয়া যাচ্ছে না যেহেতু স্টিলের বাটি। তারপরে এদিকে পমফ্রেট মাছের ঝালটাও জাল দিয়ে নিলাম।
আর এটাও দুজনের মতন আছে, ওকেই বেশিটা দেবো, আমি একটুখানি খাবো। তারপরে এই করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে মানে ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।